রাজেশ, কেমন আছেন স্যার? ভালো আছি। ওই চিফ জাস্টিসের কাছে এসেছিলাম একটা দরকারে। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। একটা জরুরি দরকার ছিল। দরকারটা কি নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে আজকে আজকে পারবো না স্যার। আজ বহুদিন পরে আমার এক বন্ধু বহু দূর দেশ থেকে ফিরছে, তাকে রিসিভ করতে যেতে হবে। আচ্ছা, চলি স্যার। ঠিক আছে। বাবা, তুমি এখন আমার বিয়ের কথা ভেবো না। আমি আমি এখন বিয়ে করতে পারবো না। Then you are a fool. চল। কোথায়? ঘরে। আমার তো কোনো বাড়ি নেই। কে বলেছে নেই? আমার বাড়িটা তো তোর বাড়ি। কথা বাড়িয়ে লাভ নেই, চল। থাক, থাক। থাক থাক থাক। এসো, ঘরের ছেলে ঘরে এসো। না না, এটা আমার ঘর নয়। আমার ঘর অনেকদিন আগে ভেঙে গেছে মালকিন। শক্তি, না, আমি মালকিন নই, এটাই তোমার ঘর। আর আমি রাজেশের যেমন মা, তোমারও তেমনি মা। না মালকিন, তুমি আমার মা নয়। আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন কাঁদবো না। আমার চোখে রক্ত জমে আছে, তাই ভালোবাসার কথা বলে আমাকে কাঁদাবার চেষ্টা করবেন না। তাহলে আমার চোখের জলে আমার মায়ের রক্ত, আমার বাপের রক্ত ধুয়ে যাবে। আমি বদলা নিতে পারবো না। মা মরার সময় বলে গেছে, ভেঞ্জেন্স ইজ মাইন। তবে একজন জেল ফেরত খুনিকে ভয় দেখাবার জন্য ধন্যবাদ। বাবা। শক্তি, থাক। ওকে একটু সময় দে রাজু।
কি তোমার তোমার অত স্বাদের গুলতিটা পুরনো হয়ে গেছে বলে ফেলে দিলে? তাহলে আমাকেও কোনোদিন এভাবে ছুঁড়ে ফেলে দেবে তো? কেন তোরা সবাই মিলে আমাকে জ্বালাতন করছিস? প্লিজ প্লিজ চলে যা আমার সামনে থেকে। তুমি আজ ফিরবে বলেই সেই ভোর রাত্রি থেকে উঠে তোমার জন্য জল খাবার বানিয়েছিলাম, আর তুমি তুমি ফেলে দিলে। তুই তুই শক্তিকে খুব ভালোবাসিস, তাই না রে? কাঁদিস না। ও ও ভালোবাসতে ভয় পায়, ভাবে ভাবে ওর বুকে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সেটা নিভে যাবে। আমি তোকে সাহায্য করব। ওকে ওকে আবার নতুন করে শেখাতে হবে ভালোবাসতে, নাহলে নাহলে নিজেকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। আমি আমি পারবো রাজুদা। ওর চোখের দিকে তাকালে আমার যে বড় ভয় করে। দেখ পদ্ম, একমাত্র তুই পারিস ওকে বদলাতে। হ্যাঁ, তুই তুই যাকে ভালোবাসিস। শোন, প্ল্যান নাম্বার 1, এইখানটায় হবে তোমার বাবার দোকান, আর এই পুরো এরিয়াটা জুড়ে হবে এক বিশাল হাউজিং কমপ্লেক্স। আর এই পেছনের মাঠটার দখল আমরা এখনই নিয়ে নেব। সেখানে তুমি ভবিষ্যতে তৈরি করবে তোমার মায়ের নামে বড় একটা নার্সিং হোম। কি ভাবছো পলাশ? হ্যাঁ, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই তো? আরে আজকের দুনিয়ায় টাকা থাকলে মর্জি মতো স্বপ্নও দেখা যায়। হ্যাঁ, আগে তুমি প্ল্যানের লেআউটটা তৈরি করো। হ্যাঁ, আর যত টাকা লাগবে প্রতাপ বাবু দিবেন। আরে এখনো ভাবনা কিসের? হ্যাঁ, আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার, কিন্তু বস্তিবাসীরা যদি জমি না দেয়, ওরা যদি ভাবে যে আমি... তুমি স্বার্থপর, তাই তো? হ্যাঁ, মানে ওদের কোনো ক্ষতি করে আমি এই কাজটা করতে চাই না। তুমি বড্ড সরল হচ্ছ। হ্যাঁ, তুমি জানো তুমি ওদের কত বড় উপকার করতে চলেছো? হ্যাঁ, আরে বস্তিবাসী তার এই এক চিলতে জমির বিনিময়ে কত পাচ্ছে? নগদ 50,000 টাকা আর 2 কামরার এক একটা ফ্ল্যাট। আর টালির ছাদ নয়, একদম পাক্কা ছাদের তলে ওরা ঘর বাঁধবে। হ্যাঁ, ওদের আর কেউ বস্তির লোক বলবে না, বলবে ভদ্র লোক আছে। হ্যাঁ, এক বালতি জলের জন্য ওদের আর হাহাকার করতে হবে না, ওদের বর্ষায় ভিজতে হবে না, লোডশেডিং এর ঝঞ্ঝাট ভি নেই। মোহনলাল শর্মা এমএলএ, উনি আমাদের প্রমিস করেছেন সব নাগরিক পরিষেবার বন্দোবস্ত উনি করে দেবেন। হ্যাঁ, ব্যাস স্যার, ব্যাস। আর আপনাকে কিছু বলতে হবে না, আমি নিশ্চিন্ত।
আমি নিশ্চয়ই পারবো। সাবাস। এখন এই বৃহৎ প্রকল্প শুরু করার প্রথম পদক্ষেপ হলো ওই বস্তিবাসীদের বুঝিয়ে ওদের দলিলগুলো আমার নামে ট্রান্সফার করিয়ে দিতে হবে। আমি এগ্রিমেন্ট রেডি করছি। এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? ওসব আমরা মানি টানি না। সবাই শোনো, এই পলাশ প্রতাপ দত্তর সঙ্গে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চলেছে। ও টাকার ফ্যাটের লোভ দেখিয়ে আমাদের বোকা বানাতে চাইছে। আর ওকে এখন যে বিশ্বাস করবে সেই ঠকবে। পথের ফিকিরি হয়ে যাবে তোমরা। এই বাবু, এসব কি বলছিস? রহিম ভাই, ও রামু কাকা, তোমরা কিছু বলো যে আমি তোমাদের শত্রু? এসব কথা ছল চাতুরিতে আমাদের ভোলাস না পলাশ। এই বাবু, এই এলাকার মাটি মেখে আমিও বড় হয়েছি। এই এলাকার প্রত্যেকটা কোণে আমিও ছোটবেলায় খেলা করেছি। তোদের সঙ্গে প্রতারণা করা মানে আমার নিজের সঙ্গে প্রতারণা করা। হ্যাঁ, তোর এই ফালতু কথা আমার মন গলবে না। তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমরা ভুল করতে চাইলে করতে পারো, কিন্তু আমি ভুল করব না। আমি আমার জমি কিছুতে লিখে দেবো না। দেখি তোর এই প্রতাপ দত্ত আমার জমি দিকে এখানে কিভাবে ফ্ল্যাট বাড়ি দাঁড় করায়। এই বাবু, কাদের তুই চোখ রাঙাচ্ছিস? তোর কথায় আমরা পলাশকে ভুল বুঝবো না। আমাদের পরিবারে মাথা গোজার জন্য একটা ফ্ল্যাট বাড়ি চাই। বাবু শোন, একটু সুখে থাকতে চাই। তারপরে যদি বলিস পলাশ আমাদের ঠকাচ্ছে, ওকে বিশ্বাস করি, না হয় ঠকবো। কেউ ঠকবে না তোমরা, আমি কথা দিচ্ছি। তোমাদের বিশ্বাস মাথায় নিয়ে এই বস্তিকে তোমাদের স্বপ্নের আনন্দ নিকেতন বানিয়ে দেবো। নগদ 50,000 টাকা আর এক একটা করে 2 কামরার ফ্ল্যাট। এই শর্তেই প্রতাপবাবুর সঙ্গে তোমাদের চুক্তি হবে। আমার মুখ চেয়ে তোমরা সই করো। পলাশ দা জিন্দাবাদ, 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 পলাশ দা জিন্দাবাদ। দলিল থেকে আবার কি টেনে তুললেন? ওদের যে ফ্ল্যাট দেওয়ার কলমটা ছিল সেটা তুলে ফেললাম, যার অর্থ মাত্র 50,000 টাকার বিনিময়ে যার যার জমি আমার নামে লিখে দিল। বাস, খুবই সহজ ব্যাপার। तो प्रताप बाबू, आपने कभी हिटलर को देखा था? उनसे मुलाकात हुआ था? ও তো আমার মামা তো ভাই ছিল। সত্যি প্রতাপ বাবু, আপনি একটা যন্তর বটে। যন্তর? যন্তর উনি নন, যন্তর হচ্ছেন আপনি। হ্যাঁ, উনি হচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা। যন্তর চালানোই হ্যাঁ উনকা কাম। হ্যাঁ, আরে প্রতাপ দত্ত না থাকলে আপনি এমএলএ টিকিটও পেতেন না আর জিততে भी পারতেন না। বিলক্ষণ, আমি কি এই কথাটা অস্বীকার করেছি? তো প্রতাপ বাবু, আপনি তাহলে জমির মালিক হচ্ছেন, তাই তো? সোজা আঙুলে ঘি উঠতো না, তাই বাঁকা পথ নিতে হলো। 2 কামরার ফ্ল্যাট, ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিল বেটারা। কিন্তু কিন্তু পলাশ, ও তো একসময় সত্যিটা জানবেই। তো জানলে জানবে, কর্মচারী মালিকের হুকুম মতো কাজ করবে, সেটাই তো পৃথিবীর নিয়ম। না না স্যার, আমি আপনার কর্মচারী হলেও আপনার কোনো অন্যায় কাজের সঙ্গে থাকতে পারবো না। সাথী কি গো, তুমি তো আমাদের কাজের আসল কারিগর। তুমি প্ল্যান বানিয়েছো, বস্তিতে গিয়ে ওদের সকলের সঙ্গে কথা বলে উইটনেসে সই করিয়েছো। তুমিও তো এগ্রিমেন্টে সই করেছো। হ্যাঁ, তবে তুমি একটা 2 কামরার ফ্ল্যাট সত্যিই পাবে। আমি পাবো, কিন্তু ওরা? না, ওদের পাবার তো কোনো কথা নেই। এই তো এগ্রিমেন্ট আছে, পড়ে দেখো। আমি এগ্রিমেন্টটা পড়েই ওদেরকে দিয়ে সই করিয়েছি স্যার। পলাশ, তোমার চোখের পাওয়ার বেড়ে গেছে, ডাক্তার দেখাও। স্যার 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 কোথাও একটা বড় ভুল হচ্ছে স্যার। স্যার, এমন কিছু করবেন না যাতে আমার ওই বস্তিবাসী প্রতিবেশীদের ক্ষতি হয়ে যায় স্যার। স্যার, ওরা আমার ওপর বিশ্বাস রেখে আমার মুখের দিকে তাকিয়ে ওদের ওই সামান্য সম্বলটুকু আপনার হাতে তুলে দিয়েছে স্যার। স্যার, আমার সম্মানের কথা একবার ভাবুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। আরে আমি তো তোমায় পরীক্ষা করছিলাম, তুমি সত্যিই সৎ। কি মোহনলাল বাবু, বলেছিলাম না পলাশ একটা হীরের টুকরো ছেলে? যাও, তুমি নিজের কাজ করো, নিশ্চিন্তে কাজ করো, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও যাও, কাম করো। হিরে বলছেন? কাঁচের টুকরো আপনার প্রতি পদে পায়ে বিঁধবে। তার আগেই ও শ্রীঘরে ঢুকে যাবে। আমার মস্তিষ্কের দাবার বোর্ডে একটা চাল চেলেছি, আজ রাতেই কিস্তি মাত।
আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কথাটা কি ওপরে যমরাজকে জিজ্ঞেস কর না। প্রতাপ দত্তর আদালত তোকে মৃত্যুদণ্ড দিয়েছে, তোকে মরতেই হবে। শোন না, পলাশের তাই নির্দেশ। পলাশ তোকে জানে মরতে বলেছে। পলাশকে জমি দিস পলাশ তোকে চাই কে তোমরা? কি করছো? তোমার হুকুম পালন করছি স্যার। না, বাবু 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 কিচ্ছু হয়নি তোর। তুই কি করলি পলাশ? তুই আমাকে খুন করলি? না বাবু, আমি তোকে খুন করিনি বাবু। আমি তোকে খুন করাতে চাইনি। এসব বাজে কথা, মিথ্যে কথা। কি হলো? খুন? পলাশ বাবুকে খুন করেছে? আমি বাবুকে খুন করিনি। তুই খুনলি? যারা বাবুকে খুন করতে এসেছিল আমি তাদের। বাবু না দিলেও আমরা তো সবাই তোকে জমি লিখে দিয়েছি। তা সত্ত্বেও পলাশ। হ্যাঁ বাবু, এই তো আমি। বল বল বল। পলাশ আমাকে খুন করেছে। বাবু, ওদের সামনে বল যে আমি তোকে খুন করিনি। বল না বাবু, আমি তোকে খুন করিনি। বল বাবু। বাবু, পলাশ তুই কি করলি? দাদা দাদা দাঁড়াও দাঁড়াও দাদা দাদা দাঁড়াও 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 দাদা গো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তুই হঠাৎ বকখালি থেকে চলে এলি যে? সেটাই তো বলছি, আমি ভগ্নিপতির অনেক টাকা চুরি করে নিয়েছি। কি বলছিস তুই? চুরির দায় তোকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। তুমি আমাকে বাঁচাও দাদা, আমার খুব ভয় করছে। ঠিক আছে, তুই টাকাগুলো আমাকে দে, আমি সব ব্যাপারটা সামলে নেব। আর শোন, এই চুরির ব্যাপারটা বাড়ির কেউ যেন জানতে না পারে। হ্যাঁ? হয়ে গেছে। মোছো মোছো মোছো। কি হলো দাদু? কি হয়েছে? কই কি আবার? কাশছো যে? আরে বাপুরে, বুড়ো বয়সে এরকম একটু আধটু কাশি হয়। তুমি বুড়ো হয়েছে বলেই তো এত ভাবনা। তুমি আজকেই আমার সাথে ডাক্তারের কাছে যাবে। পাগল? এই, আমি কি সারা জীবন বাঁচবো? হ্যাঁ, আমাকে কি চিতায় উঠতে হবে না? ও কথা বলো না দাদু, তুমি 1000 বছর বাঁচবে। 1000 বছর। কেউ কাউকে ভালোবাসলে এই হয় রে দিদি, এই হয়। ময়না, ময়না, কি ব্যাপার তুমি এরকম অসময়? আরে তোমার দুলালদা কই? কেন? আরে দুপুর গড়িয়ে যাচ্ছে, অথচ গদিতে যাওয়ার নাম নেই। এদিকে তো মাল আনার সময় চলে যাচ্ছে। এক কাজ করো, টাকাগুলো দাও। এসো। টাকাগুলো গেল কোথায়? আরে কি হলো, এত দেরি কেন? তাড়াতাড়ি দাও। ওগো, টাকার ব্যাগটা নেই। নেই মানে? এর মধ্যেই তো রেখেছিলাম। বললেই হলো, সরো। টাকা? আমার টাকা গেল কোথায়? কি সর্বনাশ! টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? আমি তো কাল রাতে তোমার সামনেই আলমারিতে রাখলাম। এই বললেই হলো? টাকার কি হাত পা আছে যে হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে? নিশ্চয়ই তুমি তোমার ভাইকে টাকাগুলো দিয়ে ভাগিয়ে দিয়েছো। বিশ্বাস করো, আমি দুলাল দাদাকে টাকা দিইনি। দাওনি? টাকা দাওনি? না দিলে কি টাকা ভূতেতে নিয়ে গেছে? বেঈমান কোথাকার!
তুই আমার সাথে এতদিন ঘর করে তুই আমার সাথেই বেইমানি করলি? ওসবের মতো কথা বলো না। কি আবার মুখে মুখে তর্ক? শোন, আমি 1 ঘন্টার মধ্যে বাজার থেকে আসছি, টাকা রেডি রাখবি, তা না হলে তোর কপালে শনি আছে। কি যে করিস না তুই? দাঁড়া দাঁড়া, ঠিক করে মুছতে দে। কি হলো? আরে কি হয়েছে কি? আমার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ? আমার সর্বনাশ হয়ে গেছে দাদু। আলমারিতে ব্যবসার যা টাকা ছিল সব চুরি হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ দাদু, আর আপনার নাতি আমাকে সন্দেহ করছে। কি বললি? ও তোকে সন্দেহ করছে? দাঁড়া, চড় মেরে ওর দাঁতগুলো আমি ফেলে দেবো। এই নিয়ে তুই উতলা হোস নে, যা করার আমি করব, আমার উপর ছেড়ে দে। যা ঘরে যা, যা না। দেখে এদিকে আয়। পুরো মাথাটা ভিজে রয়েছে। নারী রূপসী, নারী ছলনাময়ী, নারী সর্বগ্রাসী, নারী পারে না এমন কাজ দুনিয়াতে নেই। আচ্ছা তুই কি মনে করিস ওই টাকাগুলো দুলাল চুরি করেছে? না, তোর বউ দুলালকে দিয়ে টাকাগুলো ওর বাপের বাড়ি পাঠিয়েছে। না, নিজের বউ হয়ে এত বড় সর্বনাশ করাটা ওর ঠিক হয়নি। তোর ব্যবসাটাই ধ্বংস করে দিল। তুই ঠিক বলেছিস, আমি ওকে বেশি আদর ভালোবাসা দিয়ে মাথায় তুলেছিলাম, কিন্তু আর নয়। আমার বুকের মধ্যে এখন জ্বালা করছে, আমার ভেতরে এখন আগুন জ্বলছে। বাড়ি গিয়ে টাকা উদ্ধার করা না পর্যন্ত সে জ্বালা মিটবে না। বাড়িতে গিয়ে বউকে চাপ দিলে চুরি যাওয়া টাকা ঠিক বেরিয়ে যাবে। ময়না, এই ময়না, এই ময়না, এই ময়না, আমার টাকা পেয়েছিস? কি হলো, চুপ করে আছিস কেন? এই, আমার টাকা পেয়েছিস? না। হারামজাদি, বলি টাকা কি গাছে ফলে? আমার টাকা নিয়ে তুই তোর বাপের বাড়িকে বিল্ডিং গাথার মতো বেড়েছিস। সেই জন্য বুদ্ধি করে তুই তোর ভাইকে আমার ব্যবসার মধ্যে ঢুকিয়েছিস। শয়তানি, আজ তোকে আমি মেরেই ফেলবো। মারবেন না, মারবেন না স্বামী গো, মারবেন না মারে ওরে। টাকার জন্য যাব স্বামী গো, ওই না রসুলপুরে গো মরি হায় হায় রে। হাতে ধরি পায়ে পড়ি গো, মারবেন না মারে ওরে। সহ্য হয় না বেতের বাড়ি স্বামী, আমার পিষ্ঠের পাহাড়ে গো মরি হায় হায় রে। তুই এই হাত দিয়ে আমার ব্যবসার টাকা পাচার করেছিস। তোর এই হাত আমি পুড়িয়ে দেব, আমি পুড়িয়ে দেব। আয়, আয় আমার সাথে, আয়, 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 আয়। মা, ও মা, তুমি আর কেঁদো না মা।
আমার ভালো লাগে না। দুলাল মামা যদি টাকা না দেয়, দেখো আমি বড় হয়ে রোজগার করে বাবাকে টাকা দিয়ে দেবো। তুমি আর কেঁদো না মা।